subscribe, like and share the channel. Music Studio. Music Studio. লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজ্য জুড়েই বিরোধী কর্মীদের উপর হুমকি প্রদর্শনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোয়াইয়ে হুমকির আগুন এখনও নিভেনি। তখনই কৈলাস শহরের ডলুগাঁও বাজারে একটি দোকান ও একটি বসত বাড়িতে রীতিমতো হাতে লেখা পোস্টার সেঁটে সিপিএম কর্মীদেরকে হুমকি দেওয়া হলো। ডলুগাঁও বাজারে ব্যবসায়ী তথা কট্টর সিপিএম সমর্থক বিপুল সিনহার দোকানে হুমকি ভরা পোস্টারে বলা হয়েছে যে 23 তারিখ পোলিং এজেন্ট হলে তার দোকান জ্বালিয়ে দেওয়া হবে। অন্যদিকে হাওড় অঞ্চলের সিপিএম সম্পাদক স্থানীয় নীলকান্ত সিনহার বাড়ির গাইতেও পোস্টার লাগিয়ে হুমকি দেওয়া হয়েছে যে 23 তারিখ পর্যন্ত এই এলাকায় যেন তার দেখা না মেলে, অন্যথায় পরিণাম ভয়াবহ হবে। শেষে পুলিশ এসে ওই পোস্টারগুলি নিজের হেফাজতে নিয়ে নেয়। দাদা কি হয়েছে কালকে আপনার দোকানে একটু কইবেন? আমরা ঘটনা হয়েছে, আমরা তো প্রতিদিনের মতো সকালে দোকান খুলি এবং রাত্রে 9টা সাড়ে 9টা নাগাদ দোকান বন্ধ করি। তো দোকানে তো আমার ছোটো ভাই থাকে, আমি মাঝে মধ্যে একটু সাহায্য করি। তো প্রতিদিনকের মতো গতকালকেও রাত্রেবেলা আমরা গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান আছিল। তো সেই বিয়ের অনুষ্ঠানে আমি দোকান বন্ধ করার পরে আমার ছোটো ভাই যে আছে ছোটো ভাইরে বাড়িতে পাঠাইছি যে তাদের ড্রেস করিয়া আউনের লেগে, আর আমি বাইক ছাড়াই হাঁটিয়া পাশে এখানে, তো ওইখানে আমি বিয়াতে গেছি। এরপরে আমরা রাত্রে প্রায় ধরেন 11:30 12টা নাগাদ বিয়ের অনুষ্ঠান শেষ করি আমরা দুজন আবার বাড়িতে গুছাইতে গেছি। তো আজকে সকালে আমি বাড়িতে আসছিলাম, আজকে সকালে এসে যখন প্রতিদিনকের মতো নিয়ম করি আজকে দোকান খুলতে আইছে 8টা সাড়ে 8টা নাগাদ, এমন সময় সে আমার হঠাৎ ফোন করছে যে দাদা এইরকম দোকানের মধ্যে এরকম একটা। আমি বললাম ঠিক আছে, দোকান খোলার দরকার নাই, আমি আইতেছি একটু। তো আইলাম, আমি আইয়া দেখতেছি যে ঘটনা তো সঠিক, যেটা দেখলাম। দেখার পরে যেহেতু এখানে যে লেখাটা, এখানে তো আমার ব্যক্তিগত কোনো রেশারেশি বা কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতামির কারণে এরকম হইতে পারে এমন তো আমি মনে করলাম না, যেহেতু এখানে নির্বাচন সংক্রান্ত একটা বিষয় আমি দেখলাম। ওই কারণে সাথে সাথে আমি আমার পার্টির আমাদের নিয়ম অনুসারে আমাদের অঞ্চল সম্পাদক নীলকান্ত সিনহাকে আমি জানাইছি। পার্টি মানে কোন পার্টি? সিপিআইএম পার্টির অঞ্চল সম্পাদকদের নীলকান্ত সিনহাকে আমি জানাইছি। তাইনে যখন জানাই আমি, তখন তাইনে কইতেছে যে হ্যাঁ ঠিক আছে হইতে পারে, আমার গেটেও একটা দিছে। হ্যাঁ, তাইনে কইতেছে যে আমার গেটের মধ্যেও একটা দিছে। ঠিক আছে, তাইনে আমরা মহকুমা কমিটির যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলোচনা করিয়া প্রশাসনিক পদক্ষেপ নিতেছে করিয়া তাইনে জানাই। আমরা যেটা দেখলাম আপনার দোকানে যে হাতের লেখাটা পোস্টার লাগানো, যে 23 তারিখে যদি পুলিং এজেন্ট হন আপনারা, আপনার দোকানটা জ্বালিয়ে দেওয়া হবে। যেখানে আপনি এটা মনে করছেন যে রাজনৈতিক সন্ত্রাস বা নির্বাচনী সন্ত্রাস চলছে ত্রিপুরাতে। তো এই বিষয়টা নিয়ে আমি নতুন করে বললাম। তো আপনি কি কারোর উপর সন্দেহ হয়? দেখেন, আমি নিজের চোখে দেখিনি, রাজনীতিগতভাবে ব্যক্তিগতভাবে আমি বলবো কারোর সাথে আমার এরকম কোনো শত্রুতা নেই। বিশেষ করে আমরা এখানের যারা স্থানীয় যারা বিজেপির নেতৃত্বরা আছেন, প্রত্যেকের সাথে আমার কথা হয়, প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক রয়েছে বলে আমি মনে করি। তারা রাজনৈতিকগতভাবে বিতর্কতভাবে তারা কালকে রাত্রে আরও একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলছি, কালকে রাত্রে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি যে আমার মনে হয় এই ঘটনাটা কিছু বহিরাগত লোকের কাজ, কিছু বহিরাগত, আমার ধারণা সবাই অবগত, 2-1 সাহায্য নিয়ে বহিরাগতরা এই কাজটা করেছে বলে আমি। যেহেতু আপনাকে হুমকি দেওয়া হয়েছে যে 23 তারিখ পুলিং এজেন্ট হলে আপনার দোকান জ্বালিয়ে দেওয়া হবে, এরপরেও কি আপনি পুলিং এজেন্ট থাকার সাহসিকতা দেখাবেন? আমরা যতটুকু পার্টির কাছ থেকে শিখেছি যে এই ধরনের ছোটো ছোটো বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র হুমকি দিয়ে আমাদেরকে দমানো যাবে বলে আমি মনে করি।
হুমকি ভরা পোস্টারের দৌলতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।